আজকে বলতে চাই আমাদের জনগুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা সবাই খেয়াল করেছি 21 তারিখ, আজকে জানুয়ারির কত জানি 23, তার মানে 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক, জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রশ্ন হলো, অথবা আমি এইভাবে বলতে চাই, আমাদের কাছে যারা ভোট প্রার্থনা করবেন, আমাদের কাছে যারা নিজের পক্ষে সমর্থন চাইবেন, তাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, তারা কিছু পয়েন্ট পরিষ্কার করা উচিত। আমি কি বুঝাতে পেরেছি? দুই পক্ষ মিলায় কইতাছি আর কি। যারা ভোট ভিক্ষা চাইবেন, তাদের কাছে অনুরোধ, তারা কিছু বিষয় পরিষ্কার করতে হবে, নাইলে আন্দাজি অন্ধকারে ভোট দেওয়ার দিন কি আছে? অন্ধকারে সিল মারার দিন। সুতরাং যারা ভোট ভিক্ষা চাইবেন, ভিক্ষাই তো নাকি, তাদের ইজ্জতে যাতে আবার না লাগে, এটা চাওয়া না। যারা ভোট ভিক্ষা চাইবেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কিছু বিষয় স্পষ্ট করবেন। কারণ এদেশের জনগণ, এদেশের 90% মুসলিম জনগোষ্ঠী, একটা সময়ে তারা কেবল আবেগে হুজুগে চলেছে। এখন তাদের সন্তানরা, এখন তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাচ্চারা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ভালো আর মন্দ, ঠিক না? এতে খুশি না বেজার? যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে পেলে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই করো, এই করো না। তো যারা আমাদের কাছে ভোট, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেরা তো আর নির্বাচনে দাঁড়ায় নাই, ওরা ওদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নির্বাচন করেছে, করুক। আবার জাতীয় নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আটকাইয়া দিছে। আমি বুঝি না এগুলা কেন, এগুলা তো দুষ্টামি। এগুলা মানুষ বুঝে, এই দুষ্টামি করা উচিত। যে যার মতো প্রত্যেক সেক্টরে নিজেই নিজের নেতা নির্বাচন করবে, করে নেবে। এই অধিকারটা পাওয়ার জন্যই তো হাজার হাজার মানুষ, আমাদের সন্তানরা জীবন দিয়েছে, ঠিক না? বুড়ারা খালি মুর্দাবাদ কইছে, আর বাচ্চারা জীবন দিয়ে জিন্দাবাদ কইছে। তো বাচ্চাদের জীবন দেওয়াকে সম্মান করেন না, করেন না? ভুলে যাবেন না। যদি নিমক খারাপ হয়, তাহলে আবার পালাতে হবে। আমি ছোট করে কইলাম আর কি। তখন হয়তো বা যে আগেররা যেখানে পালাইছে ওরা হয়তো নেবে না, তখন বঙ্গোপসাগর, তখন কি? আচ্ছা ভাই, আমি ভুল করলে সংশোধন করেন, হ্যাঁ? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সুতরাং আমরা বলতে চাই, এখন যারা ভোট চাইবেন আমাদের কাছে, আর আমরাও ভোট দেওয়ার আগে, কারণ তারা প্রচারণা চালাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি যায়া ভোট দেওয়া, এর আগে আপনি আমাকে মাইন্ড সেট আপ করতে হবে। এই জন্যে যারা ভোট চাইবেন, তারা কিছু বিষয় স্পষ্ট করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এটা আমার দায়, এটা মিম্বরের আমানত বলে দেয়া। দুই পক্ষকেই, যারা ভোট চাইবে তারাও পরিষ্কার করবে, আর যারা ভোট দিতে চাইবে তারাও এই পয়েন্টগুলোর ভিত্তিতে নির্বাচন করবে কাকে ভোট দেবে। কয়টা পয়েন্ট আমি এক এক করে বলি। 1 নাম্বার, আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে খুব অল্প দিন সুশাসন দেখেছে। সুশাসন ছিল কুশাসন। এদেশ স্বাধীনতার পরে খুব অল্প সময়, স্বাধীনতার পরে 54 বছর, এর মধ্যে কয় বছর সুশাসন ছিল গণে দেখেন? খুব অল্প, কয়েক বছর হয়ে। তাই এদেশের মানুষ সুশাসন দেখে দেয়। ইয়েস, সুশাসন মানে কি? 1 নাম্বার, সুশাসন মানে আইনের শাসন। আইন সবার জন্য সমান, আইন হবে সবার জন্য। কিন্তু ক্ষমতা আছে একজনের জন্য অনেক কিছু, আর একজনের জন্য কিচ্ছু নাই। সুশাসনের পূর্ব শর্ত সবার জন্য, সবার জন্য
কিন্তু সবার জন্য আইন সবার, এটা বাংলাদেশ খুব কম সময়, এটা আমরা চাই সবার জন্য আইন সমান, এটা বাংলাদেশে হোক। এটা যারা ভোট চাইবে তারা অঙ্গীকার করতে হবে, তারা বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? ভোট যারা ভিক্ষা চাইবে তারা পরিষ্কার করবে, আর আমরা ভোট দিতে গিয়ে নিশ্চিত হব, ওয়াদা করবে, লিখিত দেবে যে আইন সবার জন্যে। 2 নাম্বার, জবাবদিহিতা থাকতে হবে। দেখুন, অর্ধেকটা পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধেক পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু খুতবা দিতে মিম্বরে দাঁড়িয়েছেন। উমর লম্বা দেহের স্বাস্থ্যবান মানুষ ছিলেন। বাইতুল মাল থেকে সবাইকে একটা একটা কাপড় দিছেন, যে কাপড়ে উমরের লম্বা জামা হওয়ার কথা। উমর সুন্দর লম্বা জামা পরে দাঁড়িয়েছেন। একজন মুসল্লি, সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলেছে, খুতবা দেবেন তবে থামেন, আগে বলেন আপনার জামাটা লম্বা হলো কেন, আমারটা খাটো কেন, জবাব দেন। এর নাম জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। চান না? চান না? তাই মন্ত্রী হবেন, এমপি হবেন, প্রেসিডেন্ট হবেন, খালি পায়ে সালাম করে প্রেসিডেন্ট হবেন কি? এমন কমবক্ত এদেশে দরকার নাই, যে জবাবদিহিতার পাটা রাখে বুকে, ইয়েস আমাকে জবাবদিহি করতে রাজি, প্রশ্ন কর। এমন লোক নির্বাহী প্রধান হওয়া উচিত না? উচিত না? ওমর জবাব দেওয়ার আগে তার ছেলে বলেছেন, দেখো আমার গায়ে পুরনো জামাটাই আছে, আমারটা বাবারে দিয়ে দিয়েছি। জবাবদিহিতা হয়েছে। বাংলাদেশে জিজ্ঞেস করলে গোষ্ঠী শুদ্ধ উঠাই লয়ে গেছে আগে কি। সুতরাং যারাই ভোট চাইবে তারা আইনের শাসনের পক্ষে জবাবদিহিতার অঙ্গীকার করবে, আর আপনি ভোট দিতে এটা বিবেচনায় নেবেন। নাইলে ছাগলের মতো বিক্রি হলে নিজেও দুমবার গরু ছাগল হয়ে যেতে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। 3 নাম্বার, আইনের শাসনের জন্য দরকার স্বচ্ছতা। বলেন কি? স্বচ্ছতা, ক্রিস্টাল ক্লিয়ার। আইন দিয়ে বিচার হবে, কোনো অন্ধকার না, পরিচ্ছন্ন, সবাই দেখবে, টেলিকাস্ট হবে। চান না? চান না? শুধু তাই না, আইনের শাসন, সুশাসনের জন্য 4র্থ স্তম্ভ হলো সাধারণ নাগরিকদের অংশগ্রহণ। বিচার কার্য সাধারণ নাগরিক দেখবে, স্বচ্ছতা সাধারণ নাগরিক দেখবে, জবাবদিহিতা সাধারণ নাগরিক প্রশ্ন করবে, আইনের শাসন সাধারণ নাগরিক বলবে যে আইনের শাসন আছে। এটা চান না? চান না? তো যারা ভোট ভিক্ষা চাইবে তাদেরকে অবশ্যই এটা স্পষ্ট করতে হবে। আপনিও ভোট দেওয়ার আগে এই প্রথম কথাটা বলবেন। 2 নাম্বার, যারা ভোট ভিক্ষা চাইবে তাদেরকে প্রমাণ করতে হবে, স্পষ্ট করতে হবে, বাংলাদেশে চলমান এই যে নির্বাচনী পদ্ধতি, ওখানে তাহাজ্জুদের সময় যাতে ভোট না হয়, আগের দিন যাতে পুলিশ যাতে ভোট বাক্স না কি হয়েছে না, অতীতে হয়েছে। সুতরাং যারাই ভোট ভিক্ষা চাইবে তারা বলবে আর কখনো তাহাজ্জুদের সময় হবে না, আর কখনো আগের দিন হবে না, আর কখনো লাঠিয়াল বাহিনী দিয়ে বাক্স, এই অঙ্গীকার করতে হবে, লিখিত দিতে হবে, বলতে হবে। পারবেন? রাজি আছেন? রাজি আছেন? এটা আমার আমানত বলে দেয়া। ভোট ভিক্ষা যারা চাইবে তারা স্পষ্ট করবে, আপনি ভোট দেওয়ার আগেও এটা বিবেচনায়। শুধু তাই না, বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে ভোট দিয়ে মানুষ প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধিত্ব, জনপ্রতিনিধিত্বটা ক্লিয়ার হতে হবে। ব্যাংক ডাকাত কি হয়েছে না, একজন নির্বাচন কমিশনার, আমি তাকে সম্মান করি, তিনি বলে ফেলেছেন মনের কষ্টে, মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিরে মনোনয়ন, তাহলে ওই চেয়ারে আমরা বসাইলাম কেন?
হাজার হাজার বাচ্চার জীবনের উপরে আপনি শপথ নিয়েছেন ব্যর্থ। কেন এটা? কেন? তাহলে তো ওরা আবার আইন করে চুরকে বাঁচায় দেবে, বলেন। সুতরাং জনপ্রতিনিধিত্বের ব্যাপারে এবং এই জন্যে অঙ্গীকার করা উচিত কেমন শিক্ষাগত যোগ্যতার লোক প্রতিনিধি হবে। সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, অঙ্গীকার করতে হবে শিক্ষিত, দক্ষ, আমানতদার, এক্সপার্ট তারা যাবে। শুধু তাই না, যারাই ভোট ভিক্ষা চাইবে তাদেরকে বলতে হবে ক্ষমতার পালা বদলটা পরিচ্ছন্ন হবে, বন্দুকের নল অথবা শয়তানি অথবা বাটপারি না, ক্ষমতা শেষ দিয়ে দেব। আর মানুষ যদি দেয় তাইলে নেব, এটা পরিচ্ছন্ন হতে হবে, বলতে পারবেন? শুধু তাই না, 3 নাম্বার অঙ্গীকার করতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি। এবং এই ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির প্রথম শর্ত, ভোট ভিক্ষুকদেরকে বলতে হবে ওরা সুদ মুক্ত অর্থনীতি করবে। পারবেন? পারবেন? এই কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে। যারা ভিক্ষা চায় ভোট, তাদেরকে অঙ্গীকার করতে হবে সুদ মুক্ত অর্থনীতি বাংলাদেশে গড়বে। কে কে এর পক্ষে আছেন? বলেন আল্লাহু আকবার। জেনে রাখবেন, সুদ আর ঈমান এক পাত্রে হয় না, সুদখোর কখনো ঈমানদার হয় না। বলেছেন কে? সুতরাং সুদমুক্ত অর্থ ব্যবস্থা আমাদের এই 95-90% মুসলমানের দেশে অবশ্যই। আর এতে জানা উচিত সুদমুক্ত অর্থ ব্যবস্থা সকল ধর্ম বর্ণ মানুষের অধিকার নিশ্চিত করে, সবাই এর দ্বারা উপকৃত হয়। এতে রিয়েল ইকোনমিক্স ফুটে ওঠে, যথার্থ অর্থ ব্যবস্থা ফুটে ওঠে। শুধু তাই না, অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার দিতে হবে, কর্মসংস্থানের অঙ্গীকার দিতে হবে, দারিদ্র বিমোচনের অঙ্গীকার দিতে হবে। এই ক্ষেত্রে যাকাত, ফিতরা, মান্নত, ইসলামের দেয়া টুলস, শরিয়ার টুলসের মাধ্যমে যাকাত, ফিতরা, মান্নত এগুলাকে বাধ্যতামূলক করতে হবে, এই অঙ্গীকার দিতে হবে। পারবেন? ভোট ভিক্ষুকদেরকে এই ওয়াদা দিতে হবে, তাইলে আপনি বিবেচনা করবেন ভোট দেওয়া। নাইলে খবর আছে, যদি চোর আর ডাকাতরে ভোট দেন, তাহলে চোর ডাকাত যত পাপ করবে সব বোঝা আপনি আমাকেও কাঁধে বহন করতে। সুতরাং সতর্ক। তাই বলতে চাই, যারাই ভোট চাচ্ছেন, যে দল, যে ব্যক্তি, যেই হোক না কেন, তাকে জিনিসগুলো পরিষ্কার করতে হবে। শুধু তাই না, অর্থনৈতিক বৈষম্য আছে বাংলাদেশে, এই বৈষম্য দূরীকরণের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। ব্যাপারটা এমন না ক্ষমতা পাইলে খাওয়া দাওয়া করিয়া চিন্তা করিব না, ক্ষমতায় যাওয়ার আগে দেখাতে হবে আপনার কি রুটম্যাপ আছে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য। তারপরে যারা ভোট চাইবেন তাদেরকে স্পষ্ট করতে হবে এডুকেশন, শিক্ষার ব্যাপারে। কারণ দুর্ভাগ্য, আমাদের শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা তো নীরব। আমি নিজের কাজের কারণে অনেক জাতীয় পর্যায়ের অনেক কমিটিতে থেকে অনেক জায়গায় ইন্টারভিউ নেই, ভাইবা নেই, দেখি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ধ্বংস হয়ে গিয়েছে। কোথাও সত্যিকারের বলেন বলেন আমাদের জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। তাই যারাই ভোট চাইবেন তাদেরকে সার্বজনীন শিক্ষা, বিশেষায়িত শিক্ষা, কারিগরি শিক্ষা এর স্পষ্ট রূপরেখ দিতে হবে। রাজি আছেন? প্রশ্ন করবেন তো ইনশাআল্লাহ। শুধু তাই না, স্বাস্থ্য দেখুন, আমাদের বাংলাদেশে সবচাইতে ভয়ানক স্বাস্থ্য খাত। যত নাগরিক, যত সংখ্যক ডাক্তার থাকা উচিত, এর বাংলাদেশে ন্যূনতম যে সংখ্যক ডাক্তার থাকা উচিত তার চেয়েও প্রায় 38% নাই।
তাও যারা আছেন আল্লাহর বান্দা ভালো মানুষ কয়জন? শুধু তাই না, আরো অনেক কথা। ডাক্তাররা চেম্বারে টাকা পান, ডায়াগনস্টিক সেন্টার থেকে টাকা পান, ওষুধের কোম্পানি থেকে টাকা পান, আর সব কিছু এসে পড়ে এদেশের সাধারণ এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? যেই ভোট চাইবে তাকে বলতে হবে স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কি রুট ম্যাপ আছে বলো। ডাক্তার তার সম্মান পাবে, অবশ্যই সম্মানই পাবে, কিন্তু ডাকাতের মতো নয়। বুঝাতে পেরেছি? সুতরাং স্বাস্থ্য সেবা উদার উন্মোচন, শুধু তাই না, অঙ্গীকার করতে হবে যারা নেতা হবে ওরা টাকা নিয়ে বিদেশে যাবে না, ওদের অসুস্থতা যত রূপ বাংলাদেশেই চিকিৎসা করতে হবে। পারবেন বলতে? পারবেন? শুনেন, যদি বাংলাদেশের মানুষ দুইটা কঠিন জিনিস বা তিনটা জিনিস শক্তভাবে ধরে, এক নাম্বার, চুরকে ভোট দেব না, চুর, ব্যাংক ডাকাত, মানুষের টাকা পয়সা মেরে খায়, এরে ভোট দেব না। এক। দুই নাম্বার, যে তার ছেলে মেয়ে বিদেশে পড়ায় ওরে ভোট দেব না। যে তার বউ বাচ্চা বেগম পাড়ায় পাঠাইয়া দিছে হেরে দিব না ভোট। যে আমার দেশে থাকে, তার বউ বাচ্চা নাতি পতি 14 গোষ্ঠী এদেশে থাকে, তাকে ভোট দেব। তিন নাম্বার, যে অসুস্থ হলে সিঙ্গাপুর যায় না, আরো যায় না, বরং অসুস্থ হলে ট্রিটমেন্ট করি নেয় বাংলাদেশে, তারে দেব। সে আমার জীবনে মরণে সাথে আছে। তিনটা পয়েন্ট কঠিন করেন, বাংলাদেশ সাইজ হয়ে যাবে। থাকবেন ইনশাআল্লাহ? কি আসেন না আমার সাথে? আসেন আমার সাথে? সময় নাই, শেষ করে দিই। অনেকগুলা বিষয় ছিল, শুধু পয়েন্টগুলো বলি। তারপরে দুর্নীতিকে না বলতে হবে, নিজেও করবে না, কাউকে করতে দেবে না। পারবেন এই অঙ্গীকার আদায় করতে? ভোট ভিক্ষা চাইবে, অঙ্গীকার করবে, দুর্নীতি করবে না, করতে দেবে না। শুধু তাই না, তারপরে নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকার করতে হবে। সন্ত্রাস বিরোধী কার্যক্রম জিরো টলারেন্সে নিশ্চিত করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে জাতীয় নিরাপত্তায় জাতীয় প্রতিরক্ষা, সামরিক শক্তি, গোয়েন্দা সংস্থা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার দিতে হবে। বাংলাদেশে মদ, গাঞ্জা, ফেন্সিডিল, তারপরে আরো কি বলে না ভাই, ইয়াবা, সব বাহির থেকে আসে। এবং আমাদের চরম বন্ধু একজন রাষ্ট্র, যারা 3 দিক থেকে তারা আমাদের সীমান্তে ফেন্সিডিলের কারখানা, আমাদের সীমান্তে গাঁজার কারখানা। আমি আর বলবো? ভুল বললে বলে, সাহস থাকলে। সুতরাং যারাই ভোট চাইবে তাদেরকে এই নিরাপত্তার বিষয়গুলো, শুধু তাই না, আমি অনেক কথা শুনে বিশ্বাস করি না, বাস্তবে বাংলাদেশে আমার এক পরিচিত স্বজন, একসাথে কাজ করি, তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। আমি তার নাম বলবো না। তিনি নিজে আমার কাছে বলেছেন, ভাই কি বলবো, নিজে নামাজ রোজা করি, আপনাদের কথা শুনি, কিন্তু এই চেয়ারে প্রতি মাসে একটা খাম আসে। কিসের? কমিশন, চুরির কমিশন। একেবারে এটা কে বলছে? আমি তাই নিয়ে বলছি, বাংলাদেশে বর্ডার গার্ডের মহাপরিচালক তিনি নিজে বলেছেন প্রতি মাসে পদ অনুযায়ী খাম যায়। তার মানে চুর A to Z। এগুলা চান না? চান? সুতরাং যারা ভোট চাইবে তাদেরকে বলতে হবে চোর ডাকাত সাইজ করতে হবে, সীমান্ত নিশ্চিত পাহারা করতে হবে, যাতে মদ গাঞ্জা ঢুকতে। শুধু তাই না, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে স্পষ্ট বক্তব্য। কূটনৈতিক সম্পর্ক কিভাবে হবে, আন্তর্জাতিক সহযোগিতা কিভাবে হবে, দাদাগিরি মানবে নাকি সম্মানজনক প্রতিবেশী সুলভ আচরণ মানবে, কোনটা?
শুধু তাই না, বাণিজ্যিক সম্পর্ক উইং উইং সিচুয়েশনে হতে হবে, আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ সম্মানজনকভাবে হবে, এই অঙ্গীকার দিতে হবে। শুধু তাই না, সামাজিক বৈষম্য দূর করার জন্য নারীর অধিকার ঘোষণা করতে হবে, শিশুর অধিকার ঘোষণা করতে হবে, সংখ্যালঘুর অধিকার ঘোষণা করতে হবে। শুধু তাই না, ধর্মীয় স্বাধীনতা, এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিতে হবে। ধর্মীয় লঘুদের অধিকার ঘোষণা করতে হবে, ধর্মীয় বৈচিত্র্য এর সৌন্দর্য মেনে নিতে হবে। তবে অবশ্যই আজানের সময়ে পূজার ঢুল বাজবে না, আর পূজার ঢুলকেও কোনো মুসলমান বন্ধ করবে, এই অঙ্গীকার করতে হবে। শুধু তাই না, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ঘোষণা দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা। তবে আবার কিছু কিছু সুযোগ সন্ধানে দুষ্ট দুরাচারীদের ছাড়া সত্যিকারের স্বাধীনতা দিতে হবে সংবাদপত্রকে, যারা বায়াসহীন সত্যিকারের সংবাদ প্রকাশ করে। তারপরে বিচার ব্যবস্থার স্বাধীনতা, যদিও আলহামদুলিল্লাহ বিচার বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু আবার ঠুটি চেপে ধরে কিনা এরই মধ্যে অনেক কিছু শোনা যায়। তাই বিচারের স্বাধীনতা, নিরপেক্ষ বিচার, এই ব্যাপারে অঙ্গীকার করতে হবে। নাগরিক অধিকার, মানবাধিকারের আন্তর্জাতিক যে ঘোষণা আছে, আপনারা জানেন আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার, এটাও ইসলামের নবীজির দেওয়া বিষয়গুলো নিয়ে জেনেভা কনভেনশনে ইন্টারন্যাশনাল মানবাধিকার ঘোষণাপত্র দেয়া হয়েছে, এই ব্যাপারে অঙ্গীকার দিতে হবে। তারপরে পরিবেশ সংরক্ষণের অধিকার সবার জন্য ঘোষণা করতে হবে। যেমন দেখেন প্রচন্ড শীত পরিবেশ বিপর্যয়ের কারণে, ঠিক না? তাই ক্ষমতা চাইবেন, ভোট চাইবেন, অবশ্যই পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারপরে সাংস্কৃতিক বৈচিত্র্য, দেখুন এই মাল্টিকালচারাল সুন্দর সোসাইটি, এর নাম বাংলাদেশ, এর নাম বলেন, এর নাম। তাই বলে একজন মুসলমানকে জল বলতে বাধ্য করা, মুসলমান বলবে আসসালামু আলাইকুম, তাকে শুভ প্রভাত, শুভ সকাল বলানোর চেষ্টা যারা করবে এদেরকে সাইজ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এদেশের মাল্টিকালচারাল বাস্তবতার স্পষ্ট অঙ্গীকার, স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে যারা ভোট চাইবে। শুধু তাই না, উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করতে হবে। প্রশাসনিক কাঠামো, সরকারি কর্মচারী কর্মকর্তা, প্রশাসনিক সংস্কার অলরেডি কিছু হয়েছে, কিন্তু এর বাস্তব রূপরেখ ঘোষণা করতে হবে। আমি যে বিষয়গুলো বললাম, একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থাপনার পূর্ব শর্ত হিসেবে আমি রাষ্ট্রবিজ্ঞান যা পড়েছি, একটা রাষ্ট্রের আদর্শ হওয়ার এই সব কয়টা স্তম্ভ, আমাদের রাষ্ট্র কিভাবে 5 বছর চলবে, এই জন্যে এই ভোট যারা চাইবে তাদেরকে বিষয়গুলো স্পষ্ট করতে হবে না, হবে না। আর আপনিও জেনে শুনে এগুলা পরিষ্কার হওয়ার পরে মাইন্ড সেট আপ করবেন কারে ভোট দেবেন অথবা দেবেন না। স্মরণ থাকবে। আজকে এখানে হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।